এস.কে.ই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিএ জেনারেল কোর্সের 5th সেমিস্টারের ডিএসি 1A অথবা 2A পেপারের বাংলা বিষয়ের 5 ও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, যোগেন্দ্রচন্দ্র বসু শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? প্রকাশকাল উল্লেখ করে উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা টিকা লেখো মডেল ভগিনী। অথবা মডেল ভগিনী রচয়িতা কে? উপন্যাসটির বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা যোগেন্দ্রচন্দ্র বসুর প্রথম ও শেষ উপন্যাসের নাম লেখো। যোগেন্দ্রচন্দ্র রচিত যে কোনো একটি উপন্যাসের শিল্প সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, ঔপন্যাসিক প্রতাপচন্দ্র ঘোষের কৃতিত্ব আলোচনা করো। অথবা টিকা লেখো বঙ্গাধিপ পরাজয়। অথবা বঙ্গাধিপ পরাজয় উপন্যাসটিতে কোন পাশ্চাত্য ঔপন্যাসিকের প্রভাব রয়েছে? ঐতিহাসিক উপন্যাস হিসেবে এটি কতটা সার্থক হয়েছে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো অঙ্গুরীয় বিনিময়। অথবা ঔপন্যাসিক ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। অথবা ভূদেব মুখোপাধ্যায়ের কোন দুটি রচনা ঐতিহাসিক উপন্যাস নামে খ্যাত? তার ঐতিহাসিক উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কি? তোমার মতের সমর্থনে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, স্বর্ণলতা উপন্যাসের লেখক কে? ঔপন্যাসিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা টিকা লেখো স্বর্ণলতা। অথবা উপন্যাস সাহিত্যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। অথবা তারকনাথ গঙ্গোপাধ্যায় বঙ্কিম পরবর্তী বাংলা উপন্যাসের এক স্মরণীয় লেখক আলোচনা করো। অথবা বঙ্কিম সমকালে আবির্ভূত হয়েও ঔপন্যাসিক তারকনাথ গঙ্গোপাধ্যায় তার স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন, মন্তব্যটি কতদূর গ্রহণযোগ্য তা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো মহারাষ্ট্র জীবন প্রভাত। 6 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের লেখা দুটি দেশাত্মবোধক উপন্যাসের নাম লেখো। যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা টিকা লেখো আনন্দমঠ। অথবা 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের কথা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে? উপন্যাসটিকে স্বদেশপ্রেমের উপন্যাস বলা যায় কিনা লেখো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো রাজসিংহ বঙ্গবিজেতা। 8 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটি কত সালে প্রকাশিত হয়? উপন্যাসটিতে লেখকের মুন্সিয়ানার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, রমেশচন্দ্র দত্তের দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। সামাজিক ঔপন্যাসিক হিসেবে রমেশচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো। অথবা রমেশচন্দ্র দত্তের সামাজিক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসকে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে স্বীকার করেছেন? বঙ্কিমচন্দ্র রচিত ইতিহাস আশ্রিত উপন্যাসগুলির ইতিহাস ও রোমান্সের পরিচয় দাও। অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি দেশাত্মবোধক উপন্যাসের নাম প্রকাশকাল সহ লেখো। এদের মধ্যে যে কোনো একটি উপন্যাসের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কঙ্কাবতী কার রচনা? প্রকাশকাল উল্লেখ করো। উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা কঙ্কাবতী উপন্যাস কটি খণ্ডে বিভক্ত? উপন্যাসটিতে বাস্তব ও কল্পনার সংমিশ্রণ কিভাবে ঘটেছে সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ঔপন্যাসিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সময়কাল উল্লেখ করে তার উপন্যাস প্রতিভার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। অথবা কোন ভ্রমণ গ্রন্থের জন্য সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন তার প্রতিভার পরিচয় দাও। অথবা জাল প্রতাপচাঁদ কার রচনা? উপন্যাসটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, টিকা লেখো দ্বীপ নির্বাণ মেবার রাজ। পরবর্তী প্রশ্ন, বিষাদ সিন্ধু রচয়িতা কে? গ্রন্থটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, 19 শতকে দ্বিতীয়ার্ধে বাংলা উপন্যাসের বিষয়গত বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা করো। এরপর আমরা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব।
19 শতকের বাংলা উপন্যাস সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে মীর মশাররফ হোসেনের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাসের নাম কি? এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 19 শতকের শেষ পর্বে রচিত রবীন্দ্র উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের ইতিহাস কাহিনী অবলম্বনে রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, কে কোন রচনায় বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের সূত্রপাত করেন? 19 শতকের বাংলা উপন্যাস রচনায় চণ্ডীচরণ সেনের কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর অবদান আলোচনা করো, অথবা শিবনাথ শাস্ত্রী রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা শিবনাথ শাস্ত্রীর দুটি উপন্যাসের নাম লেখো, তার যে কোনো একটি উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি 5 নম্বরেও আসতে পারে। 8 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের রোমান্সধর্মী উপন্যাসগুলি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আলোচনা করো, অথবা বঙ্কিমচন্দ্র রচিত ইতিহাস আশ্রিত রোমান্স লিখে ইতিহাস ও রোমান্সের মেলবন্ধন কতখানি সার্থক হয়েছে বলে তুমি মনে করো। উক্ত বিষয় সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। সকলের দিন শুভ হোক।